হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আর একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে সকাল থেকে প্রায় ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে চা খেয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে ছিল রবিবার, আর তার সাথে ঘরের ভাবলাম একটু ক্লিন করব, তো সেই সব কাজগুলো করব। তো তার জন্য না আজকে আর দেরি করিনি, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। না হলে একটু রবিবার হলে ল্যাদ খেয়ে তারপরে কিন্তু রান্নাবান্না বসাই, মা থাকলে মা বসাই। তো যাই হোক, আজকে তো মা থাকবে না, তাই সকাল সকালই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে মা ছেলে কিন্তু বেরিয়ে যাচ্ছে মায়ের কাজে। তো ছেলেকেও রেডি করে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে দেখো সবজিগুলোও কেটে নিয়েছি। আর এদিকে মা কাঁঠাল দানা আর আলুটা কিন্তু কেটে দিয়ে গিয়েছিল, আর বাকি যা যা কাটার সেগুলো কেটে নিয়েছি। তারপরে ছেলেকে স্নান করিয়ে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, ছেলেকে একটু খাইয়ে দিয়েছি। আর এই কাজগুলো করতে করতে আমার কিন্তু ভাতটাও এদিকে হয়ে গেছে। তো এখনও যেহেতু ছাদে রোদটা আসেনি, তাই ভাবলাম কাঠের জালে চলো রান্নাগুলো করে নিই। তো ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে আর এডিট করে উঠতে পারিনি, কারণ বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিলো, তারা ছিল রাত্রিবেলা। তো সেই সব কাজকর্ম নিয়ে আরও অনেক কিছুই নিয়ে ভ্লগটা করেছি। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ওদিকে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে আমি কিন্তু এদিকে কাঁঠাল দানা চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে ছেলে এসে আমাকে কি বলছিল না, সেই মুহূর্তে কিন্তু মনে পড়ছে না, জানো তো। তো যাকে ওকে নিয়ে তারপরে কিন্তু মা ওদিকে নিয়ে চলে গেল, আমি কিন্তু এদিকে চচ্চড়িটা বসেছি। তো আজকে চচ্চড়িটা একটু নোনা মাছ দিয়ে করব। আর এদিকে নোনা মাছের মাথা, তার সাথে একটুখানি মাছও ছিল, সেটাকে আগে একটু তেলে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে এখন কিন্তু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আর এইভাবে এর আগের দিনকেও একবার রান্না করেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার ভিডিওটা। তো সেদিনকে না ওই নোনা মাছ দিয়ে কাঁঠাল দানা খেয়ে আমার বাবা তো বলেছিল খুবই ভালো হয়েছে। তো আবারও তার জন্য রান্নাটা করছি। আর আজকে না বেশি ভেবেছিলাম কিছু রান্না করব না, ওই কাঁঠাল দানাটা চচ্চড়ি করব, তার সাথে একটু ডাল আর একটু আলু ভর্তা করব। তারপরে হঠাৎ করে দুপুরবেলার দিকে, মানে ওই 11টার দিকে হাজব্যান্ড ফোন করে বলে আমার শ্বশুরবাড়ি থেকে নাকি আসবে সবাই। আর সবাই বলতে অনেকজন না, মানে 3জন আসবে। ওই আমার জায়ের মেয়ে আসবে, তার সাথে আমার একটা ননদ, এরকম হয় 2-3জন মতন ওরা আসবে। তো ফোন করেছিল। তো আমার তো রান্নাবান্না প্রায় অনেকটাই হয়ে গিয়েছিলো 11টার সময়। তারপরে আমি আবার গিয়ে মাংস নিয়ে আসি, কারণ সেই সময় বাড়িতে কিন্তু কেউই ছিল না, না আমার আব্বা না আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ড কাজে বেরিয়ে যাওয়ার পরই আমাকে ফোন করে। তো তারপরে আমি নিজে গিয়ে মাংস নিয়ে এসেছি। তারপরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে লাস্টে কিন্তু মাংসটা রান্না করেছি। তো এই যে এখন চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসের একদিকে আলু সিদ্ধ আর একদিকে ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো তারপরেই সোজা চলে গিয়েছিলাম নিচের ঘরে, কারণ নিচের ঘরটাও এখনও পর্যন্ত গোছানো ছিল না। তো এখন এসেছি গোছাতে, তার সাথে একটু ঘরের ঝুলগুলো একটু ঝেড়ে নেব। তো ভেবেছিলাম ক্লিন করব, কিন্তু যার জন্য কুটুম আসছে না, পুরো আজকে আর ডিপ ক্লিন করা হলো না। ওই হালকা করে একটু ঝাড়া করে নিলাম। আর তার সাথে যেহেতু নিচের ঘরটাতেই সবসময় আগে কুটুম মানুষজন এসে কিন্তু নিচের ঘরটাতেই আগে বসে, তো সবসময় আগে চেষ্টা করি নিচের ঘরটাকেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর এই যে এখন পরিষ্কার করে নিলাম, আর কোনো চিন্তা থাকে না, যখনই আসুক না কেন ঘরদোর পরিষ্কার, ছেলেও নেই যে নোংরা করে দেবে আবার। তো আজকে যারা আসছে না তারা তো সবাই জানে মোটামুটি যে আমাদের ঘরটা কীরকম, কারণ তারা এর আগেও কিন্তু আমাদের বাড়িতে এসেছিল। আর তারা জানে যে আমাদের ঘর কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো তার জন্য না তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ অগোছালো ঘর কিন্তু অনেকেই ভাবে যে হয়তো ফোন নিয়ে সারাদিন বসে থাকি বা অন্য কিছু করি, ঘরদোর গুছাই না। তো তার জন্য নাই, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার কাজকর্ম করে দিয়ে তারপরেই কিন্তু আমি ফোন বা অন্য কোনো কাজকর্ম করি। আর বিশেষ করে তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা তো জানো আমি কেমন ঘর গোছানোর দিকে কতটা সময় দিই বা কতটা টাইম দিই। তো এই সব কাজগুলো করতে করতেও কিন্তু মাঝে মাঝে আমাকে আবারও উপরে যেতে হচ্ছিল, কারণ ওদিকে রান্না বান্নাও হচ্ছিল আমার দুদিকেই। তো যার জন্য বারবার যাওয়া আসা করে করে কাট করে করেই কিন্তু আমি আজকে এই ঘরের কাজকর্মগুলো করেছি। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ দেখতে থাকো, এখনও অনেক কিছু বাকি আছে। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক না আমাকে অনেক মোটিভেট করে আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা যেন নোটিফিকেশানটা পেয়ে যাও। তো অনেকেই বলো যে ভিডিও খুঁজছিলাম, তো আর তোমাদের ঘরে কিন্তু খুঁজতে হবে না যদি তোমরা এই কাজটা করে থাকো।
তো এই যে দেখো আস্তে আস্তে সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি, ফ্যানটাও একটু ঝেড়ে নিয়েছি, তার সাথে বিছানা চাদরটাও গুছিয়ে ভালো করে পেতে আর ঝেড়ে নিয়েছি। আর এই যে আমার সুন্দর ঘরটা কিন্তু রেডি হয়ে গেছে। চলো ঘরটা একবারে মুছে তারপরে ওপরে যাব। আর যেহেতু ছেলে বাড়িতে নেই না, তাই কাজকর্ম করতে কিন্তু বেশ সুবিধা হচ্ছে, কারণ বারবার ঝামেলা করে প্রচুর। কারণ একবার এখানে আসো, নিচে আসো, টিভি বন্ধ করে দাও, টিভি চালিয়ে দাও, এই বারবার ঝামেলাটা কিন্তু আমাকে করতে হয়। আর দেখবে একা থাকলে কাজ করতেও যেমন একটা এনার্জি পাওয়া যায়, কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি আর দ্রুত কাজগুলো কিন্তু সেরে নেওয়া যায়। আর বিশেষ করে যারা আমরা ভ্লগিং করি তাদের ক্ষেত্রে তো খুব ভালো, একা একা সমস্ত ভ্লগগুলো মানে ভিডিওগুলো কিন্তু ক্যাপচার করা যায়। যারা সবার সামনে ভিডিও করো তাদের হয়তো খুব বেশি একটা প্রবলেম হয় না, কিন্তু আমার মতন যারা কাউকে দেখলেই হয়তো ভিডিও মানে ক্যামেরা লুকাও বা স্ট্যান্ড লুকাও এইসব করো, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তো আজকে আমার ভীষণই মানে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে, তার সাথে সমস্তটাই ক্যাপচার করতে পেরেছি সকাল থেকে যা যা কাজ করেছি। তো এখন এই যে আমার চচ্চড়িটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, তার সাথে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, সেটাকেও আমি ম্যাশ করে নিয়েছি। এখন চলো আলু সিদ্ধটা মাখবো, তার জন্য একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা মানে লাল করে নিচ্ছি, তার সাথে মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি, মাংসটাও রান্না করে নেব। তো সম্পূর্ণ এরপরে না আর কোনো সেরকম ভ্লগ করতে পারিনি, কারণ কি বলতো এই যে মাংসটা বসিয়ে না ঘরে টুকটাক কাজ ছিল, যেমন থালা বাসন ধোয়া, তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি, তার সাথে স্নান করে নিয়েছি, তার সাথে আলুটা ভর্তা করে নিয়েছি, সমস্ত কিছু টুকটাক করে তারপরেই দেখছি যে ওরাও বাড়িতে চলে এসেছিলো। তারপরে ওদের সাথে একটু বসে তারপরে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে দুপুরবেলা আমরা না সবাই মিলে একটু গাড়ি নিয়ে ঘুরতে গিয়েছিলাম। বাড়িতে কেউই ছিল না, তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম সবাই মিলেই, তো সবাই মিলেই আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। আসলে বাড়িতে যেই আসুক না কেন, সেটা আমার কুটুম হোক বা অন্য কারোর কুটুম হোক না কেন, আমার কিন্তু বেশ ভালো লাগে তাদের সাথে গল্প করতে, তাদের করে যত্ন করে নানা রকম জিনিস রান্না করে খাওয়াতে বেশ ভালো লাগে। যেমন ঠিক কী বলো তো, যারা আমাকে হয়তো ভালোবাসো না বা আমার সামনে একরকম বা আমার পিছনে একরকম, আমার সেই সব মানুষগুলোকে একদমই ভালো লাগে না। কিন্তু কী বলো তো, আমাকে ভালো নাই বাসতে পারে, ঠিক আছে, ভালো নাই বাসতে পারে, কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে যারা কোনো উল্টোপাল্টা কথা বলে আমি কিন্তু তাদের ঘরে একদমই সহ্য করতে পারি না। তো অনেক মানুষের সাথেই জেনেছি বা অনেক মানুষের সাথে ঘুরেছি, দেখেছি, বিশেষ করে আমার নিজের রিলেটিভদের মধ্যেই বলো না কেন, তো আমার শ্বশুরবাড়ির কিছু কিছু মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসে। আর এই যে আমার একটা ছোট ননদ, তার মধ্যে দুটো ভাসুরের মেয়ে বলতে পারো, তো তারা না ভীষণ আমাকে ভালোবাসে, তার সাথে আমার ছেলেকেও কিন্তু খুব ভালোবাসে। তো ওরা ভালোবাসেই বলে কিন্তু বারবার আমার কাছে আসে, আর আমার কাছে কিন্তু একদিন ছিল ওরা, জানো তো। তো তার জন্য ওদের ঘরে সন্ধ্যেবেলায় নিয়ে আমি একটু গিয়েছিলাম বেতাতে। তো আমাদের এখানেই একটা চা কালচার বলে ক্যাফে আছে, তো সেখানেই গিয়েছিলাম। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা তো বিশাল ভালো, একদম শান্ত একটা পরিবেশ। দোকানটা খুব বড় নয়, ছোটোর মধ্যে কিন্তু ভালো। তো আমরা ওখানে গিয়ে একটা পিৎজা অর্ডার করেছিলাম, তো সবাই মিলে পিৎজাটা খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর সত্যি কথা বলতে তোমাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম যে ওখানে গিয়ে আমি প্রথমবার জীবনে এই জিনিসটা দেখলাম, এটা হলো একটা সিলভার প্লে বাটন। তো জানি যারা ইউটিউবে কাজ করো তাদের কাছে একটা ইমোশন বলতে পারো, তো এটাকে সামনে থেকে দেখে ভীষণ খুশি হলাম।